হ্যালো গাইস, আজকে একটা মজাদার খাবার বানাতে চলেছি। কি বলো তো, আজকে সুজির ভাপা পিঠে কারা কারা পছন্দ করে বলে, এর জন্য আমার লাগছে সুজি, দুধ আর নারকেল, গুড় নারকেল আর অল্প পরিমাণ চিনি। দেখুন এখানে চিনি, দুধ আর চিনিটা মিশ্রণ করে নিয়েছি অল্প সামান্য পরিমাণ নুন দিয়ে। তোমরা যদি চাও এটাকে অল্প পরিমাণ সুজিটা কাঁচা না যদি খেতে চাও তাহলে অল্প পরিমাণ ভেজে নেবে। তারপরে বাটিতে সামান্য পরিমাণ ঘি মিশিয়ে, মানে ভালো করে ঘি মিশিয়ে নেবে। তারপরে যতটা পরিমাণ তোমরা সুজি এখানে ব্যবহার করতে চাও ততটা পরিমাণে নেবে। আমি এখানে 1 কাপ চামচ নিয়েছি। তারপরে দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে গুড় আর নারকেলের মিশ্রণটি ভালো করে মাখা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম, তার মাঝখানে দিয়ে তারপরে আবার উপরে ভালো করে চাপা দিয়ে দিলাম। এই মিশ্রণটি দেওয়ার পর একটা এলাচ আর কিছু কাজু বাদাম আমি উপর থেকে দিয়ে দিলাম। আমি এটা উপর নিচ থেকে কাজু ব্যবহার করলাম, তোমরা পারলে কিশমিশও ব্যবহার করতে পারো। পর দেখো কি করতে হবে বলো তো, এটাই জল, এইখানে 1 থেকে 2 বাটি জল দেবে। আর মাঝখানে তোমাদের বাটি রাখার জন্য একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপর দেখো এটা চাপা দিয়ে দেবে। এটা 5 মিনিটও যাবে না, 3 থেকে 4 মিনিট পর্যন্ত একটু ভাপিয়ে নেবে। আর তোমরা দেখিয়ে নেবে মাঝখানে একটু খুলে দেখে নেবে যে মাঝখানটা শক্ত হয়েছে কিনা, কোনো একটা খাঁচি বা কিছু একটা দিয়ে দেখে নেবে যে মাঝখানটা শক্ত হয়েছে কিনা। তারপর তোমরা দেখো এইভাবে উড়িয়ে নেবে। দেখো আমি এখন একটু ঠান্ডা জলে রেখে দেবে, প্রচণ্ড গরম ছিল তো ঠান্ডা জলে রেখে দিয়েছি। আর দেখো কি সুন্দর হয়েছে, ওয়াও, পুরো বাটি সে ভাপা পিঠে। আর ভেতরটা কি সুন্দর, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। আর আমি খাবো না তাহলে, দেখেছো কি সুন্দর আর খেতে খুবই সুন্দর এই ভাপা পিঠে। কাদের কাদের পছন্দ বলো ভাপা পিঠে। আমার সঙ্গে আরেকজন আছে, দাঁড়াও আজকে তাকেও ট্রাই করে দিয়েছি। দেখছো সেও তো খুবই নাচছে, খুব, আজকে তো ঝাল নেই তাই আরও চাকছে। আর তোমরা ট্রাই করে দেখো। এখনকার মতো বাই।